এই বাসাইল ইউনিয়নের উদ্যোগে আমাদের আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, সেই উপলক্ষে আজকে একটি পথসভা, সেই সভায় সম্মানিত বাসাইল ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, আমাদের সিরাজদিঘা থানার সাধারণ সম্পাদক, সাংগঠনিক সহসভাপতি, থানার নেতৃবৃন্দ এবং বাসাইল ইউনিয়নের আশেপাশে বালুরচর ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং আমার সামনে মুরব্বিয়ানরা, মা বোনেরা, আসসালামু আলাইকুম। রৌদ্রে আপনাদের বেশ কষ্ট হইতেছে, প্রচুর রৌদ্র। কেমন আছেন আপনারা? মাশাআল্লাহ, ভালো আছেন। তা আপনারা তো আমাকে চিনেন সবাই নাকি? আপনারা তো আমার খুব কাছের লোক। চরের এই বালুরচর এবং লতিফদি বাসাইলের কিছু অংশ, আমি জানি যে চরের লোকজন সবাই বিএনপির লোক। এই মার্কাটা কি? বিএনপির মার্কা, তাই না? এই মার্কাটা আল্লাহর অশেষ মেহেরবানিতে, আপনাদের দোয়ায় আপনারা অনেক লোক আমার সাথে 30 বছর বিভিন্ন জায়গায়, শ্রীনগরে বিভিন্ন জায়গায় গেছেন। তো সেই চেষ্টার ফসল হিসাবে দল আমাকে নমিনেশন দিয়েছে। এই মার্কাটা শুধু আমার একা না, মার্কাটা আপনাদের সবার। যেহেতু আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মার্কা, তাহলে আপনি বিএনপি করেন, আপনারও মার্কা এটা সবার। এটা কিনা বলে পৈতৃক সম্পত্তি, বাপদাদার সম্পত্তি থাকে না, দাদার সম্পত্তি বাপে পায়, বাপের সম্পত্তি পোলায় পায়। এটা কিন্তু আমাদের যেহেতু শহীদ রাষ্ট্রপতি যেহেতু প্রতিষ্ঠাতা, তার মার্কা, তাহলে আমরা সেই সুবাদে আমরা পৈতৃক সম্পত্তির মালিক। তাহলে এখন এইটার রক্ষা করার জন্য যা যা লাগে আপনাদের সবাই করবেন। আর আমি জানি এটা হলো এখানে বিএনপির ঘাঁটি, আপনারা যা কথা দেন সেটার বরখেলাপ হয় না। এখন আপনাদের এইখানে নিজেরা বৈশা, আজকে হয়তো সকাল দিকে সবাই আসতে পারেন নাই, আমার জন্য বসে থাকেন না, আপনারা নিজেরা দায়িত্ব নেন। আমি সিরাজদিঘার লোক, আপনাদের নিজস্ব লোক, আপনারা নিজেরা বৈশা কোনো ঘর বা কেউই যদি মন একটু খারাপ থাকে, নিজেদের ফ্যামিলির ভিতরে টুকটাক সমস্যা হইতেই পারে, মান অভিমান থাকতে পারে, সেটা গোসা ভাঙ্গাইয়া কিভাবে 12ই ফেব্রুয়ারি সকাল ভোরে যে ভোট দিতে হবে এবং ভোট দেওয়ার পরে কিন্তু ওইখানে থাকতে হবে, উপস্থিত থাইকা ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত আসা যাবে না। আর ভোট কেন্দ্রে যেসব এজেন্ট বা ইয়ারা থাকবে সেইটাও খেয়াল করতে হবে যেন কোনো মতেই 2 নম্বরে ভোট না হয়, আবার বিগত দিনে ভোট ডাকাতি হইতো সেই সুযোগ যেন না পায়। তা আপনারা যদি উপস্থিত না থাকেন তাহলে কিন্তু আবার রিস্কও আছে, ভয়ও আছে। সেই দোসররা তো এখনও রয়ে গেছে, দেখা গেল এইখানে থেকে আপনারা ভোট দিচ্ছেন ঠিকই, ভোট আউট হয়ে গেছে। তাই আমি অনুরোধ করব, ভোট দেওয়ার পরে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের। ধান পাইকে গেছে, ধান কাইটা আনতে হইব সুন্দর করে। আপনার 20 বছর ভোট দিতে পারেন নাই, অনেকে ভোট দেওয়ার থেকে এখন মনে করে ভোট দিয়ে লাভ কি, এই জিনিসটাও মানুষের ভিতরে চলে আসছে। তাহলে এদেরকে একটু বুঝাইয়া নিয়ে আসতে হবে যে না, ভোট না দিলে তোমার মৌলিক অধিকার নষ্ট হবে। তারপরে এই ভোটের জন্য এত বছর যুদ্ধ করলাম আমরা, এখন ভোট দেওয়ার সুযোগ আসছে। আবার ভোট দিতে যদি কম লোক যায় তাহলে পার্সেন্টেজ ওই আওয়ামী লীগের সরকার, আওয়ামী লীগের দোসররা বলবো আগেও মানুষ 30% ভোট দিছে, এখন বিএনপির এত মানুষ ভালোবাসে, ওই বিএনপির তো পার্সেন্টেজ কম, এই 30%ই তো আছে। তাহলে বিএনপির এই সময়তে ভোট দিতে হবে 90%, 80% ভোট যেন এইখানে থেকে বিএনপির আপনার প্রিয় মার্কা এই ধানের শীষের মার্কা পায়। আপনাদের প্রিয় মার্কা না ধানের শীষের মার্কা? এর জন্য কত কষ্ট করছেন। এই মোবাইলে অনেক সময় বিএনপির ছবি থাকলে জেলে দিয়ে দিচ্ছে, এই মোবাইলে কোনো ছবি থাকলে তারে অ্যারেস্ট করে ফেলাইছে। তাহলে আপনি মামলা খাইছেন, হামলা খাইছেন। এখন সময় আসছে 12ই ফেব্রুয়ারি, আর কয়দিন বাকি, অল্প কয়েকটা দিন বাকি। ইনশাল্লাহ আপনারা কষ্ট করেন, কষ্ট করলে অবশ্যই মিষ্টি পাবেন। আজকে দেখেন আমরা খোলা আকাশে কথা বলতে পারতেছি, কোনো পুলিশ নাই, কোনো ডিস্টার্ব নাই, কোনো সন্ত্রাস নাই। আর যদি সরকার বিএনপি হয়, আপনার নেতা, প্রিয় নেতা তারেক রহমান এই দেশের প্রাইম মিনিস্টার হইলে মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড দিছে,
ফ্যামিলি কার্ডের মাধ্যমে মা বোনরা বিভিন্ন ধরনের আসবাবপত্র সস্তা কিনতে পারবে। মেডিকেল কার্ড আছে যেটা দিয়া চিকিৎসা করতে পারবেন সস্তায়, ডাক্তার দেখাইতে পারবেন। কৃষকদের জন্য এখানে অনেক কৃষক ভাইদের জন্য কৃষি কার্ড আছে। সেই কৃষি কার্ডের মাধ্যমে কি পাবেন? আপনি বীজ পাবেন, সার পাবেন, তারপরে কিনা বলে আর কীটনাশক পাবেন, আরও আনুষঙ্গিক জিনিস পাবেন। সবচেয়ে বড় জিনিস কোনটা পাবেন জানেন? যে এই যে দুর্যোগ মুহূর্তে আলু নষ্ট হয়ে যায়, পেঁয়াজ নষ্ট হয়ে যায়, ক্ষতিপূরণও সরকার দিবে। তাহলে এই ফ্যাসিলিটিগুলো আমাদের নেতা তারেক রহমান ডিক্লেয়ার করছে। আরও 31 দফা বাস্তবায়নের জন্য অনেক কর্মসূচি আছে যুবকদের জন্য। আর আমি ঘোষণা দিছি, আপনাদের দোয়া থাকলে, আর আল্লাহ সবকিছুর মালিককেই, আমরা যতই কিছু চেষ্টা করি আল্লাহ ছাড়া কোনো উপায় আছে? আমরা হয়তো চেষ্টা করব, বলবো, কিন্তু করের মালিক হলো আল্লাহ। আমি ঘোষণা দিছি, আল্লাহ সহায় থাকলে আপনাদের ম্যান্ডেট নিয়ে আপনাদের ভোটের মাধ্যমে সংসদে যেতে পারলে রাস্তাঘাট এগুলি তো উন্নয়ন হবেই, সেটা ধারাবাহিকভাবে হবে। কিন্তু সবচেয়ে বেশি খারাপ কোনটা জানেন? আপনাদের এখানেও আছে, সারা বাংলাদেশেই যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে গেছে, নেশায় ভরপুর। এই যুবকদেরকে নেশা থেকে মুক্তি করতে হবে এবং চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত করতে হবে। তাহলে নেশা মুক্ত হইলে কিন্তু নেশা যারা করে তারাই চাঁদাবাজি করে, তারাই সন্ত্রাসী করে। তাহলে নেশা মুক্ত করতে গেলে এই যুবকদেরকে নামাজি বানাইতে হবে, নামাজমুখী করতে হবে। তাহলে মুরব্বীরা যদি দায়িত্ব নেন আর যুবকরা যারা আছে সবাই যদি নামাজি হয়ে যায়, নামাজ পড়লে কেউ নেশা করতে পারে? তাহলে এই চেষ্টাটা করতে হবে। আমার মা বোনরা সবাই যদি চেষ্টা করে তার বাইরে ছেলেরে নামাজটা পড়ানোর জন্য, তো এইভাবে যদি আমরা সমাজ থেকে নেশা সন্ত্রাস চাঁদা মুক্ত করতে পারি, ইনশাল্লাহ সবাই শান্তিতে ঘুমাইবেন। আর আমরা এই মুন্সিগঞ্জ 1 ঢাকার খুবই পাশে, এইখানে আমাদের চিকিৎসার মান খুবই খারাপ। একটা হসপিটাল, মেডিকেল কলেজ সহ করার ইচ্ছা আছে। আরেকটা কি দরকার আমাদের? বেশি দরকার হলো ইউনিভার্সিটি। আমাদের ছেলে মেয়েরা ঢাকা যাইতে হয় হায়ার ডিগ্রি ইউনিভার্সিটি লেখাপড়ার জন্য, তো এইখানে একটা ইউনিভার্সিটি করা দরকার। একটা ইউনিভার্সিটি করব। আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ কি? এই যে যুব সমাজ কেন নেশাগ্রস্ত হয়? বেকার, কাজ নাই। তাহলে এইখানে যদি একটা ইপিজেড, একটা আমাদের এই বিক্রমপুরে অনেক ফ্যাক্টরি বিভিন্ন জায়গায় আছে, কারখানা, সেইখানে যদি এই ফ্যাক্টরি করা হয় তাহলে যুবক যুবতীরা কাজ করতে পারবে। তাহলে দেখবেন যে অটোমেটিক নেশা চলে গেছে। আর আমাদের দেশের অনেক লোক বিদেশে যায়, যুবকরা বিএ পাশ করে ক্লিনারের চাকরিতে যায়, বিএ পাশ করে লেবারের চাকরিতে যায়। মেট্রিক পাস করার পরে, ইন্টারমিডিয়েট পাস করার পরে ভোকেশনাল ট্রেনিং সেন্টার থাকবে, সেইখানে বিভিন্ন ধরনের টেকনিশিয়ানের কাজ শিখবে, জাপানিজ ভাষা শিখবে, চাইনিজ ভাষা শিখবে। দেখবেন বিদেশে গেলে বেতনও ডবল পাবে, সম্মানও ভালো থাকবে, কাজও কম হবে। এইসব টেকনিক যদি আমরা করতে পারি, ইনশাল্লাহ এমনি আমাদের বিক্রমপুরের মার্শাল্লাহ আপনাদের আমি মনে করি অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় বেশ ভালো আছে, আরও ভালো হবে। এই কাজগুলো তখনই করতে পারবো যখন আপনারা ওই শুধু পাশ করার মতো পাশ করলে তো হবে না। পাশ তো ফার্স্ট ডিভিশন আছে, আবার থার্ড ডিভিশন আছে। পাশ যদি ওই লেটার নিয়ে পাশ না করা হয় তাহলে তো আমি ওই তারেক যে একটা চাইলে কি দিব? তোমার এলাকা তো তোমার পছন্দ করে না, তাহলে পছন্দ করার মতন করতে হবে। আপনার এলাকায়, এই এলাকার এই যে রাস্তাঘাটের অবস্থা দেখলাম, আমি জানি না এত বছর কেন হয় নাই। তাহলে এইখানে অবশ্যই হওয়া উচিত। আর এই জিনিসটা তখনই হবে যে না, এই কেন্দ্রে থেকে আমার 90% ভোট দিছে, 80% ভোট দিছে, তাহলে অবশ্যই আমার এখানে দেখতে হবে। তাহলে এই দায়িত্বটা যদি আপনারা নেন, তা আপনারা কি পারবেন না এখান থেকে 90% ভোট কাজ করার জন্য? তাহলে আপনারা তো সবাই বিএনপির লোক, তাহলে কেন আমার বিএনপির এই 80% ভোট পাবে না? আমি জানি চরের লোকজন ওই টেটা জুতা দিয়ে মারামারিও করে, আবার সব আত্মীয় স্বজন, একজন আরেকজনের আত্মীয় স্বজন সবাই মিলা যদি বসেন, এই যে হেনে হয়তো কয়েক হাজার ভোট, আমার মনে হয় 100 জন মাতবর বসলেই সব ভোট ইনশাল্লাহ ফাইনাল। তাহলে আপনাদের ভিতরে ইউনিটি আছে, সেই ইউনিটিটা মা বোনরা সহ, এই যে একটা মহিলা নেত্রী বক্তৃতা দিল খুব সুন্দর, এর দায়িত্ব দিয়া সব মা বোনদের এখানে বসাইয়া আমি চাই এইখানে থেকে পারলে 100% ভোট দেওয়ার জন্য।